ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারগণ, দুনিয়ার জমিনে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমরা ঈমানদার হয়েছি, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, নিজের অন্তরকে ঈমানের আলো দিয়ে পরিপূর্ণ করেছি, নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নিজে হালাল সবসময় ভক্ষণ করি, হারাম থেকে বেঁচে থাকি, অথচ নিজের পরিবারকে কখনো নামাজ পড়ার জন্য তাগিদ দেই না, নিজের পরিবারকে হারাম থেকে বাঁচার জন্য তাগিদ দেই না, নিজের স্ত্রী সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে পর্দা করার জন্য নির্দেশ দেই না। এইরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কেবল নিজের জন্য নিজে চিন্তা করলেন। দুনিয়াতে নিজে যত আমল করবেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সকল আমল নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে হাজির হবেন, আর আমলের প্রতিদান দিয়ে যখন আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাবেন, তখন পিছন থেকে আপনার সন্তানেরা, আপনার পরিবারের মানুষ আপনাকে ডাক দিবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মামলা দায়ের করবেন, বলবেন, আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, আমার বাবা নিজে নামাজ পড়েছেন, আমাদেরকে নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার স্বামী নিজে পর্দা করেছেন, আমি স্ত্রীকে কখনো পর্দা করানোর নির্দেশ দেন নাই, আমার বাবা নিজে হারাম থেকে বেঁচেছিল, আমাকে হারাম থেকে বাঁচায় নাই। এইভাবে করে যখন আপনার আমার বিরুদ্ধে আমার পরিবারের লোকজন আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবে, আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে বিচার প্রদান করবে, আমি আপনি যত নেকি নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হব, আমাদের নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে, তাদের আমল নামার সকল গুনাহগুলো আপনার আমার ভাগ বন্টন করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদার গণেরা। আল্লাহ তাআলা নিজে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ঈমানদার কারা? যারা ঈমান এনে মুসলমান হয়েছে, যারা এক আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এক আল্লাহর উপরে ঈমান এনেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করেছেন, নবী হিসেবে তার উপরেও ঈমান এনেছেন, তাদের কি বলা হয়? কি? ঈমানদার। এখন আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদার গণেরা, যারা ঈমান এনেছো, অন্তরকে ঈমানের আলো দিয়ে পরিপূর্ণ করেছো, ঈমানের নূর দিয়ে নূরান্বিত করেছো, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। কোন কাফিরকে বলতেছে না, কোন মুশরিক বেঈমানকে বলতেছে না, বরঞ্চ বলতেছে কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে বলতেছে? ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে এই কথা বলার উদ্দেশ্য এটাই, অনেক মানুষ আমরা মুসলমান হয়েছি, ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান নিজের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে আনতে পারি নাই। ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার আদেশ নিষেধ পরিপূর্ণভাবে অনেক মানুষ আছে এখন পর্যন্ত মানতে পারি নাই, কিন্তু নিজেদেরকে মুসলমান, ঈমানদার বলে দাবি করি, গণ্য করি। এজন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, যেহেতু এখন পর্যন্ত মালাকুল মউত আমাদের সামনে আসে নাই, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন,
এক নম্বর আল্লাহ তাআলা কাদেরকে বাঁচতে বলছেন? নিজেদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইতে বলছে। নিজেকে। কাকে? নিজেকে। নিজেকে জাহান্নাম থেকে কি করতে হবে? বাঁচাইতে হবে। নিজেকে বাঁচানোর পর নিজের পরিবারকেও বাঁচানো লাগবে। কিভাবে? একজন মানুষ সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে কখনো সুদ ঘুষের লেনদেন করে না, তার ভিতরে কোনো হারামের ত্রুটি নাই, সে নিজে পর্দা করে নিজের পরিবারকে পর্দা করায়, নিজে হালাল খায়, নিজের পরিবারকে হালাল খাওয়ায়, নিজে হারাম পছন্দ করে না, নিজের পরিবারকে হারাম শেখায় না, হারাম পছন্দ করায় না। এই যে নিজে বেঁচে থাকলাম এবং নিজের পরিবারকেও বাঁচাইলাম, যে ব্যক্তি নিজে সকল খারাপি বর্জন করলো এবং তার পরিবারের সকল খারাপি বর্জন করাইল, সে কেমন জানি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলো এবং নিজের পরিবারকেও সে জাহান্নাম থেকে কি করলো? বাঁচাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ইমানদারগণ, দুনিয়ার জমিনে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমরা ইমানদার হয়েছি, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, নিজের অন্তরকে ঈমানের আলো দিয়ে পরিপূর্ণ করেছি, নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নিজে হালাল সবসময় ভক্ষণ করি, হারাম থেকে বেঁচে থাকি, অথচ নিজের পরিবারকে কখনো নামাজ পড়ার জন্য তাগিদ দেই না, নিজের পরিবারকে হারাম থেকে বাঁচার জন্য তাগিদ দেই না, নিজের স্ত্রী সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে পর্দা করার জন্য নির্দেশ দেই না। এইরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কেবল নিজের জন্য নিজে চিন্তা করলেন। দুনিয়াতে নিজে যত আমল করবেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সকল আমল নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে হাজির হবেন, আর আমলের প্রতিদান দিয়ে যখন আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাবেন, তখন পিছন থেকে আপনার সন্তানেরা, আপনার পরিবারের মানুষ আপনাকে ডাক দিবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় মামলা দায়ের করবেন, বলবেন, আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, আমার বাবা নিজে নামাজ পড়েছেন, আমাদেরকে নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার স্বামী নিজে পর্দা করেছেন, আমি স্ত্রীকে কখনো পর্দা করানোর নির্দেশ দেন নাই, আমার বাবা নিজে হারাম থেকে বেঁচেছিল, আমাকে হারাম থেকে বাঁচায় নাই। এইভাবে করে যখন আপনার আমার বিরুদ্ধে আমার পরিবারের লোকজন আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবে, আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে বিচার প্রদান করবে, আমি আপনি যত নেকি নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হব, আমাদের নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে, তাদের আমল নামার সকল গুনাহগুলো আপনার আমার ভাগ বন্টন করে নিয়ে যাওয়া লাগবে। কথা বুঝতেছেন? সেদিন পাহাড় পরিমাণ আমল নিয়ে আমরা উঠব, কিন্তু সেই আমল নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ ওই দিন আমার পরিবার পরিজন, আমার আপনজন, আমার দায়িত্বে যারা আছে, স্ত্রী সন্তান, তার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কি করবেন? নালিশ করবেন যে আল্লাহ, সে তো নামাজ পড়েছে, সে তো রোজা রেখেছে, সে তো যাকাত আদায় করেছে, কিন্তু আমাদেরকে আদেশ করেন নাই, আমাদেরকে শিখান নাই, আমাদেরকে কখনো ভালো পথে চলার জন্য অনুপ্রেরণা দেন নাই। এজন্য আল্লাহ তাআলা আগেই আমাদেরকে বলে দিয়েছেন, সেই দিন আমরা আল্লাহ তাআলার কাছে যদি বলি, আল্লাহ আমরা বুঝি নাই, না বুঝা নিজে আমল করছি, কাউকে বলতে পারি নাই, এইরকম যেন কোনো এক্সকিউজ না দেখাইতে পারেন, কোনো সুযোগ যেন না দেখাইতে পারেন, এজন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসলমান ভাইয়েরা আমার, এই ক্ষণিকের দুনিয়ায়
60-70 বছর হায়াত নিয়ে আমরা এসেছি, অল্প সময় পর আবার দুনিয়া থেকে আমরা চলে যাব। দুনিয়াতে এমন কিছু করে যাওয়া উচিত, দুনিয়ার জীবনে হায়াত থাকতে নিজের জীবনটাকে এমন বানানো উচিত, আমি আপনি থাকবো না, কিন্তু মানুষ যুগের পর যুগ আমার আপনার নাম মনে রাখবে। এজন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে গোবর। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে ভালো কাজ করে, মানুষের উপকার করে, কল্যাণকর কাজ করে, তাদেরকে মানুষ যুগের পর যুগ মনে রাখে, ঠিক কিনা? আবার আরো এক শ্রেণীর মানুষ, তাদেরকে মানুষ মনে রাখে, তারা দুনিয়াতে কোনো ভালো কাজ করে না, তারা হয় নমরুদের বংশধর, ফেরাউনের বংশধর। ফেরাউনের কথাও তো মানুষ মনে রাখছে, ঠিক কিনা? নমরুদের কথাও মনে আছে, আবু জাহেলকেও মানুষ চিনে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মানুষ চিনে। তবে দুইজন চিনার ভিতরে তফাৎ আছে না নাই? এজন্য নিজের জীবনকে আবু বকরের জীবন বানাইতে হবে, যেন আবু জাহেলের জীবন না হয়ে যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। মালাকুল মউত যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে জীবনকে সাজাই, জীবনকে পার করি, রহমতের ফেরেশতা এসে মাথার সামনে হাজির হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে, মুমিন বান্দার যখন জান কবজ করা হবে, আজরাইল যখন জান কবজ করবে, দেহ থেকে আত্মাটা বের করবে, এক কলসি পানি থেকে যদি সকল পানি ফেলায় দেওয়া হয়, সর্বশেষ এক ফোঁটা পানি যেমনি ভাবে কলসির ভিতর থেকে ধীরে 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 বের হয়, যারা মুমিন বান্দা দুনিয়ার জমিনে রয়েছে, তাদের দেহ থেকে আত্মাটা অমনি ভাবে ধীরে ধীরে আল্লাহর দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ। খালি কলসি, একটা কলসি পানি ভরপুর আছে, কলসির পানিটা ফেলায় দেওয়ার পর একেবারে সবার শেষে যে পানিটুকু থাকে, এই পানিটুকু কি তাড়াতাড়ি পড়ে? দীর্ঘ সময় ধরে রাখলে আস্তে আস্তে ধীরে ধীরে পানিটা বের হয়। কিতাবের মধ্যে এসেছে, যারা মুমিন বান্দা হয় দুনিয়াতে, আল্লাহ তাআলার নেককার বান্দা হয়, রহমতের ফেরেশতা তাদের কাছে এসে বলেন, আইয়াতুহান নাফসুল মাহমুদা, হে সম্মানিত আত্মা, প্রশংসনীয় আত্মা, আল্লাহর রাস্তায় দাবিত হন। তখন ওই মুমিন বান্দার আত্মাটা আস্তে আস্তে ধীরে ধীরে, আজরাইল যিনি জান কবজ করতে আসেন, আস্তে আস্তে এমন ভাবে জানটা কবজ করে, মুমিন বান্দা একটু টের পায় না, একটু কষ্ট হয় না। জান কবজ করার পর যারা মুমিন বান্দা, তাদের আত্মাটাকে, তাদের দেহটাকে আসমানের উপরে নিয়ে যাওয়া হয়। লক্ষ লক্ষ ফেরেশতারা আসমানের সামনে এসে ভিড় করে। ওই যে মুমিন ব্যক্তির দেহ থেকে এত বেশি সুগন্ধি আল্লাহ তাআলা বের করে দেয়, আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতার নাকের ভিতরে সেই সুগন্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করে, এই আত্মাটা কার? মালাকুল মউত বলেন, ফেরেশতারা বলেন, এই আত্মাটা হচ্ছে অমুকের ছেলে, অমুকের আত্মা, সে দুনিয়ার জমিনে ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলেছেন, যার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিছে। তার আত্মা থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, আসমান জমিনের সকল ফেরেশতা ওই সুগন্ধে মুগ্ধ হয়ে যায়। এত বেশি সুগন্ধি বের হবে ওই ব্যক্তির আত্মা থেকে। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর সালাম দিয়ে তাকে প্রথম আসমানে স্বাগতম জানানো হয়। আবার যখন দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, দ্বিতীয় আসমানেও সালাম দিয়ে সম্মানের সাথে তার আত্মাটাকে, তার রূহটাকে গ্রহণ করা হয়। এইভাবে করে একেবারে 7 আসমানের উপরে ইল্লিন নামক একটি জায়গা আছে, সেই ইল্লিনে
ইল্লিন হচ্ছে জান্নাতের একটা অংশ। ইল্লিনের ভিতরে মুমিন ব্যক্তির আত্মাটা রেখে দেওয়া হয়। আর যারা দুনিয়াতে মুমিন ব্যক্তি হন না, দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার রাজি খুশি সন্তুষ্ট অর্জন করতে পারে না, এই সকল মানুষের যখন জান কবজ করা হয়, ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা আছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর দেখতে, কুৎসিত কালো ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত ফেরেশতা তার মাথার সামনে এসে, তার শিয়রে এসে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। মুমিন ওই যে নিকৃষ্ট ব্যক্তি যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, ফেরেশতাদের দুর্গন্ধে এবং ভয়ঙ্কর চেহারা দেখে তার রূহ বের হয়ে যেতে চায়, ভয়ে তার চেহারার ভিতরে ভয়ের ছাপ পড়ে যায়। কোন মানুষকে যদি, কোন সুস্থ জীবিত মানুষকে যদি সুই দিয়ে শরীরের ভিতরে বারবার আঘাত করা হয় কেমন লাগবে? সুই দিয়ে যদি শরীরের ভিতরে বারবার আঘাত করা হয়, অসহ্যকর ব্যথা না? সহ্য করা যাবে? এরকম ভাবে সারা মাথা থেকে পা পর্যন্ত সুই দিয়ে আঘাত করলে যেমনি ভাবে অতিষ্ঠময় জ্বালা, অসহ্যকর জ্বালা, কষ্ট, এর চাইতেও ভয়ঙ্কর কষ্ট দিয়ে তার আত্মাটাকে, তার রূহকে দেহ থেকে বের করে আনা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তার আত্মাটাকে দেহ থেকে বের করে আনার পর ফেরেশতারা যখন আসমানে নিয়ে যেতে চাবে, আসমানের ফেরেশতা আসমানে যেতে দিবে না, বাধা হয়ে দাঁড়াবে। এই আত্মাকে আমরা আসমানে যেতে দিব না, কারণ তার রূহ কবজ হওয়ার পর আসমান জমিন দুর্গন্ধে ভরে গেছে, ফেরেশতারা টিকতে পারতেছে না। নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলে তাকে আসমানে নেওয়া যাবে না, সাত জমিনের নিচে জাহান্নামের গর্ত আছে, সিজ্জিন, তার দেহটাকে ওই সিজ্জিনের ভিতরে নিয়ে যাও, ওখানে তার অবস্থান হবে, ওখানে তার বাসস্থান হবে। তাহলে একটু চিন্তা করেন মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে যদি আমরা একটু ভালোভাবে চলি, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের নাম হয়ে যাবে মুত্তাকিন ব্যক্তিদের কাতারে, আমাদের জান কবজ অতি সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য কবর হচ্ছে প্রথম ধাপ মানুষের জন্য। এই প্রথম ধাপ যদি কেউ কোনোভাবে পার হয়ে যেতে পারে, বাকি সব ধাপ তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কবর থেকে যদি, কবরের আযাব থেকে যদি নিজেকে কোন রকম ভাবে বাঁচাইতে পারেন, মুনকার নাকির এসে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, এই প্রথম ধাপে যদি মুক্তি পেয়ে যান, আর চিন্তা করতে হবে না, বাকি ধাপ আল্লাহ তাআলা অটোমেটিকলি পার করায় নেবেন। সুবহানাল্লাহ। আর এই প্রথম ধাপে যদি আমরা আটকে যাই, তাহলে আর কোনো সুযোগ নাই, নিজেকে জাহান্নামের গর্তে পতিত করে দিবে, জাহান্নামের আযাব, গজব, ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। মানুষ মারা যাওয়ার পর, কবরে রেখে আসার পর মুনকার নাকির এসে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? সবাই তো জোরে বলেন তো, রব কে? জোরে বলেন না, রব কে? আল্লাহ তাআলাকে চেনেন তো? আপনাকে প্রশ্ন করলাম, আমাদের রব কে? সবাই বললেন আল্লাহ। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও বলতে পারছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও বলতে পারছে, যারা হালাল খায় তারাও বলতে পারছে, যারা হারাম প্রবর্জন করে, হারাম খায় তারাও বলতে পারছে। একজন কাফেরকে জিজ্ঞেস করলে সেও বলতে পারবে, ঠিক কিনা? একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করেন, বলেন তো মুসলমানের রব কে, হিন্দু দেখবেন বলে ফেলবে যে আল্লাহ। পারবে কি পারবে না? এই দুনিয়াতে আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়ে দিয়েছে। কিন্তু সেদিন কবরে যখন আপনাকে আমাকে রেখে চলে আসবে আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা আমাদের এই দেহের ভিতরে আবার রূহ দেবে, আবার আত্মা দিবে। দেওয়ার পর আমরা উঠে বসবো, বসার পর 2 জন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর হাতের ভিতরে মুগুর নিয়ে আসবে, এসে আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা। একটা প্রশ্ন, মান রব্বুকা,
একটা প্রশ্নের জবাবে একটাই উত্তর দিতে হবে, রব্বি আল্লাহ। কেউ যদি বলে আমি জানি না বা আমার তো মনে পড়তেছে না, আমি শুনেছিলাম আমার রব কে যেন, এরকম বলার চেষ্টা করবে। যখন এরকম বলতে চাবে তাকে এমন জোরে আঘাত করা হবে, সেই আঘাত হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তাদের হাতে যে মধুরটা থাকবে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় শক্তিশালী পাহাড়ের উপরে আঘাত করলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই হাতুড়ি দিয়ে, সেই মুগুর দিয়ে ওই মানুষকে, ওই বান্দাকে এত জোরে আঘাত করা হবে, তার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার মস্তিষ্ক টুকরো টুকরো হয়ে যাবে। এত জোরে চিৎকার দিবে, জিন এবং ইনসান ছাড়া গোটা পৃথিবীতে যত পশু পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবাই সেই আওয়াজে ভয়ে কম্পিত হয়ে উঠবে, ভয়ে কাঁপতে শুরু করে দেবে ভয়ে। শুধুমাত্র ওই জাহান্নামী ব্যক্তির আযাবের কষ্টের চিৎকারের ভয় এত কঠিন হবে, পশু পাখি পর্যন্ত ভয়ে চিৎকার করতে শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। শুধু জিজ্ঞেস করবে তোমার রবকে, আপনি বলবেন আমার একটু সময় দেন, ভেবে বলি, কোনো চান্স নাই। প্রশ্ন উত্তর পারবেন না, আঘাত শুরু হবে। চিন্তা করেন, একটা হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়কে বাড়ি দেওয়া হয়, সে পাহাড়টা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে কি পরিমাণে শক্তি নিয়ে আপনার আমার উপরে আঘাত করা হবে। 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? আপনারা বলেন তো আমাদের দিন কি? ইসলাম। তো জোরে বলেন না, দিন কি? ইসলাম। এই যে সবাই বলতে পারলাম আমাদের দিন হচ্ছে ইসলাম, ওই দিন কেবল এক শ্রেণীর মানুষই বলতে পারবে যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথ অনুসরণ করেছে, আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত হয়েছে, শুধু তারাই বলতে পারবে। তারা বলবে দিন আল ইসলাম। আর যারা জানে না, যারা ঈমান নিয়ে যাইতে পারবে না, তারা বলবে যে লা আদরি, আমি তো জানি না, হায় 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 আফসোস, আমি তো জানি না আমার দিন কি। আবার তার উপর আঘাত করা হবে, আসমান জমিন কেঁপে উঠে। আমরা বুঝি না, 2 শ্রেণীর মানে 2 জাতি বুঝে না, এক মানুষ আর হচ্ছে জিন, এছাড়া সবাই কবরের আযাব বুঝতে পারে। এরপরে জিজ্ঞেস করবে মান নাবিয়ুকা, তোমার নবী কে? আপনারা বলেন তো আমাদের নবী কে? সবাই পারেন না মনে হয়, সবাই বলেন তো আমাদের নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আপনি, আপনার সন্তান, সে যে আপনারই সন্তান, এটা বোঝার জন্য ডিএনএ টেস্ট করতে হয়। ডিএনএ টেস্ট সম্পর্কে বুঝেন তো নাকি? হ্যাঁ, রক্তে রক্তে কি আছে? মিল আছে। এটা যে আমার সন্তান, আমার পৌরষ থেকে এসেছে, বোঝা যায়। এখন আপনি যদি আরেকজনের সন্তানকে নিজের সন্তান দাবি করেন, তাহলে কি সন্তান হবে? হবে? মাইনা নিলাম সন্তান হয়ে গেল, কিন্তু পরীক্ষায় তো ধরা খেয়ে যাবেন। পরীক্ষা ধরা খেয়ে যেতে হবে না? আচ্ছা, কাউকে যদি নিজের সন্তান হিসেবে দাবি করতেই হয়, অবশ্যই তাকে নিজের জন্ম দিতে হবে, নিজের সন্তান হওয়া লাগবে, তাই না? এছাড়া তো আপনি নিজেকে তার বাবা দাবি করতে পারবেন না। এই যে আমরা বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কথা হচ্ছে আমরা তাকে রাসূল হিসেবে মানি, রাসূল হিসেবে আল্লাহর রাসূলকে মানি, কিন্তু আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য যা কিছু লাগবে আমার আপনার মধ্যে তা আছে কিনা একটু ভাবেন। আল্লাহর রাসূলের উম্মত বলে ফেললাম যে আমাদের রাসূল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে পারছি, আপনি বলতে পারবেন, যে নামাজ পড়ে না সেও বলতে পারবে, যে সুদ ঘুষ হারামের ভিতরে আছে সেও বলতে পারবে, যে মুসলমান না যে কাফের সেও বলতে পারবে, যে মুসলমানদের নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবাই বলতে পারবে, কিন্তু সবার বলা তো, সবার কথা তো গ্রহণযোগ্য না, সবার কথার তো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এক শ্রেণীর একমাত্র ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তিদের কথার মূল্য ছাড়া, তারা কারা? যারা ঈমান এনে নিজের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করতে পারছে, আল্লাহর রাসূলের দেখানো পথ অনুসরণ করছে, আল্লাহর রাসূলের সুন্নাহকে নিজের জীবন বানিয়ে ফেলেছে, তারাই একমাত্র বলতে পারবে যে হ্যাঁ, আমাদের রাসূল তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আল্লাহর রাসূলের সুন্নাতকে দুনিয়ার জমিনে সুন্নাত তো পালন করেই নাই, বরঞ্চ রাসূলের সুন্নাতকে ছোট করেছে, খাটো করেছে, তারা কি সেদিন আল্লাহর রাসূলের পরিচয় দিতে পারবে?
10 কালও পারবে না। রাসূলের সুন্নাত, আমাদের অনেক যুবক ভাইয়েরা মুখে দাড়ি অল্প অল্প রাখে, আবার অনেকে রাখে না। রাসূলের সুন্নাত এই দাড়ি, এই দাড়িকে দাড়ি রাখলে পুরুষকে অনেক সুন্দর দেখায়, আর দাড়ি ছাড়া পুরুষকে আসলে সুন্দর দেখায় না। যাদের চোখে সুন্দর দেখায় বুঝতে হবে তাদের চাহনি হচ্ছে শয়তানের চাহনি। তাদের তাকানোটা হচ্ছে কিসের তাকানো? যে আপনাকে দাড়ি ছাড়া দেখে বলবে বাহ আপনাকে তো অনেক সুন্দর লাগে, তাহলে বুঝে নেবেন তার তাকানো কোন নেককার ব্যক্তির তাকানোর সমান নয়। আর দাড়ি রাখার কারণে, রাসূলের সুন্নাত টুপি মাথায় দেওয়ার কারণে, পাঞ্জাবি পরার পর আপনাকে দেখে যদি কেউ বলে মাশাআল্লাহ আপনাকে তো সুন্দর লাগছে, তাহলে বুঝতে হবে তার তাকানো, তার দৃষ্টিটা হচ্ছে নেক দৃষ্টি। তার তাকানোটা হচ্ছে কি নেক তাকানো, নেক দৃষ্টি, সুন্দর তাকানো। এজন্য অনেকে বলে হুজুর দাড়ি রাখার তো বয়স হয় নাই, দাড়ি রাখলে অনেক বয়স্ক দেখা যায়, আরো বিভিন্ন কিছু। এগুলো আমরা বলবো না, যেহেতু আমরা আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানি, ঈমান এনেছি তার উপরেও, সেক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আমরাও দাড়ি রাখবো। কেউ যদি দাড়ি কেটে ফেলে তাহলে সে ওয়াজিব তরফ করলো। যতক্ষণ পর্যন্ত না সেই দাড়িটা বড় হবে ততক্ষণ পর্যন্ত 24টা ঘন্টা তার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ করতেই থাকবে। এই অবস্থা যদি মারা যান তাহলে কি হবে অবস্থাটা একটু ভাবেন। আপনার আমল নামায় 24 ঘন্টা কি গুনাহ লিপিবদ্ধ হচ্ছে, আর আপনি ইন্তেকাল করলেন, কি অবস্থা হবে? এজন্য যাদের মুখে দাড়ি নাই আপনারা কষ্ট পায়েন না। বাকি এখন আজকে নিয়ত করি আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকুন হায়াতের জিন্দেগি দুনিয়ায় রেখেছে আর কোনোদিনও দাড়িতে বেলেট লাগাবো না, পারবো না ইনশাআল্লাহ। সবাই নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ।